আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দ্বীনি মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া ও মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি। আমাদের কাছে গত 4 থেকে 5 দিন যাবত খুব ঘন ঘন একটি প্রশ্ন করা হচ্ছে। সে প্রশ্নটি হলো যে ইমুর মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে স্বামী স্ত্রী চাইলে একে অন্যের প্রাইভেট অঙ্গ দেখতে পারবে কিনা, বা তারা এই প্রাইভেট অঙ্গ দেখে তারা তাদের কামনা বাসনা গুলো পূরণ করতে পারবে কিনা, এরকম একটি প্রশ্ন বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন তারা অনেক প্রশ্ন করেছেন, এই প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। তো আমরা যদিও বা ইতস্তত করছিলাম এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এরপরেও আমরা দায়িত্বের খাতিরে আমরা প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। দেখুন, স্বামী স্ত্রী তাদের একে অন্যের শরীর দেখা বা তাদের একে অন্যের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা, এটা বৈধ। কোন স্বামী চাইলে তার শরীরের যে কোনো জায়গা সে দেখতে পারে যদি তার স্ত্রী সম্মতি দেয়, এবং তার স্ত্রী যদি চায় যে আমি আমার স্বামীর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখবো, এবং স্বামীও যদি অনুমতি দেয়, তাহলে তারা দুইজনের সম্মতিতে তারা সেটা দেখতে পারে। এ ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্বামী স্ত্রীর ব্যাপারে, স্বামী স্ত্রী হলো একে অন্যের শস্য ক্ষেতের মতো। মানে শস্য ক্ষেতে কি হয়, আপনি যেমন খুশি তেমন আবাদ করতে পারেন, যেমন খুশি তেমন আপনি ফসল ফলাইতে পারেন, এটা বোঝানোর জন্য আল্লাহ এই কথাটি বলেছেন। আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিবাসুহুন্না, মানে পোশাকের সঙ্গে তুলনা করছেন স্বামী স্ত্রীকে, একে অন্যের পোশাকের মতো আল্লাহ তুলনা করেছেন। যেমন পোশাক আপনি ঝেড়ে ঝুড়ে ভালো মতো দেখে যাচাই বাছাই করে পড়তে পারেন, ঠিক আল্লাহ ওই কথাটাই আপনাদের বোঝানোর জন্য বলছেন যে স্বামী স্ত্রী একে অন্যকে তারা খুব ভালো মতো অন্তরঙ্গ ভাবে দেখতে পারে, কোনো সমস্যা নেই। তবে এখানে আপনি যে মাধ্যমের কথা বলেছেন, ইমো বা ভিডিও কল বা ভিডিও কোনো চ্যাট, এই যে মাধ্যমের কথা আপনি এখানে উল্লেখ করেছেন, এই মাধ্যমটা ব্যাপারে ওলামা ইকরাম গণেদের অনেক মতানৈক্য আছে। দুই দল ওলামায়ের মতামত আমি তুলে ধরবো। একদল আলেমেরা বলছেন যে স্বামী স্ত্রী চাইলে তারা একে অন্যের লজ্জাস্থান দেখতে পারেন, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারেন, দেখে তারা অন্তরঙ্গ ভাবে সময় কিছু কাটাতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে এই যে আপনি যে মাধ্যমে ভিডিও কল বা ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে আপনি এই কর্মটি করবেন, সেক্ষেত্রে হয় কি, এগুলো তো ডিজিটাল প্ল্যাটফর্ম। ইমো আপনার এটা নিশ্চিতভাবে কোনো কিছুই গোপন থাকে না। আমরা বর্তমান সময়ে দেখছি অনেক ভিডিও লিঙ্ক ভাইরাল হচ্ছে, তারা গোপনে ভিডিও করছিল, স্বামী স্ত্রী তাদের কাঙ্ক্ষিত মুহূর্তের কিছু ভিডিও তারা করছিল তারা পরে দেখার জন্য, বা তাদের কি কারণে করছে তারাই সেটা জানে, কিন্তু সেটা কোনো কারণবশত সেটা কি হচ্ছে, লিক হয়ে যাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে। তো এই যে একটা ভয়াবহ দিক, এই যে একটা আতঙ্কিত দিক, এই দিকটা মাথায় রেখে, এই চিন্তা ভাবনাটি মাথায় রেখে এই প্ল্যাটফর্ম থেকে, এই মাধ্যম থেকে আপনাদের চাহিদা কামনা বাসনা মেটানো অনুচিত বলে আমরা মনে করি। যেহেতু একটা কি বলে নিরাপদ মাধ্যম নয়, এটা কখনোই আপনার কি বলে পারফেক্ট নিরাপত্তা দিতে পারবে না। কোন ইমুতে আপনি স্বামী স্ত্রীর অন্তরঙ্গ কথা বললেন, এটা কোনো এক মাধ্যমে কেউ হ্যাক ট্যাগ করে সেই ভিডিওর কিছু অংশ নিয়ে আপনাকে পরে ব্ল্যাকমেল করলো, এই ব্ল্যাকমেল করে আপনার পরে বড় একটা ক্ষতি সাধন করলো। সেই দৃষ্টিকোণ থেকে ওলামা ইকরাম গণেরা বলছেন এটা থেকে বেঁচে থাকা উচিত। এটা এই ধরনের ভিডিও কলে আলাপ থেকে, ভিডিও কলে অন্তরঙ্গ মুহূর্ত থেকে আমাদের সচেতন থাকা উচিত। এছাড়া স্বামী স্ত্রী চাইলে তারা একে অন্যের লজ্জাস্থান দেখতে পারে, সচক্ষে দেখতে পারে, ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারে, এমনি পিকচার বা ফটোর মাধ্যমেও দেখতে পারে। সে যেভাবে ইচ্ছা তাদের নিজস্ব সম্মতিক্রমে সেইভাবে তারা এই কার্যকর্মটি করতে পারে। তবে ওই যে মাধ্যমের কথা বললাম, মাধ্যমটি হলো ভুল, মাধ্যমটি হলো ভয়ঙ্কর, মাধ্যমটি হলো ঝুঁকিপূর্ণ, কাজে এই বিষয়টি মাথায় রাখবেন। তো এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।